ধামরাই উপজেলার সালেধন গ্রামের হতদরিদ্র কৃষক হাবিবুর রহমান ভূমিদস্যুদের অত্যাচারে ভিটে মাটি ছেড়ে এ গ্রাম থেকে ও গ্রামে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের স্টাফ রিপোর্টার সাদিকুল ইসলাম জানান, হাবিবুর রহমান ৭০ বছর যাবৎ তার বাপের ভিটায় বসবাস করে আসছিল, কিন্তু ভূমিদস্যু তার বাপের ভিটার ঘরটি তৈরি করতে দিচ্ছে না। ভূমিদস্যুরা হলো মহিলা মেম্বার শাহনাজ ও প্রাইমারি স্কুলের শিক্ষক নাসির। এদের অত্যাচারে হতদরিদ্র কৃষকেরা অতিষ্ঠ। হতদরিদ্র কৃষক হাবিবুর রহমান গ্রামে কোনো বিচার পায়নি। টাকা পয়সা নেই বলে হাবিবুর রহমান সমাজের কাছে কোনো সুবিচার পাচ্ছেন না। মহিলা মেম্বার শাহনাজের মেয়ে নাদিয়া পুলিশে চাকরি করে। পুলিশের চাকরির প্রভাব খাটিয়ে কৃষক হাবিবের উপর আঘাতের পর আঘাত করেই যাচ্ছে। পুলিশের চাকরি করে বলে তার বিরুদ্ধে কোনো মামলা থানায় এন্ট্রি হয় না। তার বিরুদ্ধে মামলা হয় না বলে তার অপরাধের মাত্রা বেড়েই চলেছে। হতদরিদ্র কৃষক হাবিবুর রহমানের বৃদ্ধ বয়সে তার শেষ আশাটুকু পূর্ণ হলো না। সে কোনো সুবিচার পাচ্ছে না। ইতিহাস কথা বলে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, কিন্তু এই অর্জিত স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারতেছে না। তারা কোথায় যেয়ে দাঁড়াবে? আইনের আশ্রয় নিয়ে তারা কোনো সুবিচার পাচ্ছে না। তাই তাদের প্রাণের দাবি যাতে তারা সুবিচার পায় এবং এই ঘরটি যেন তারা নির্মাণ করে তারা বসবাস করতে পারে। তাই সকলের কাছে এবং আইনের কাছে সে আকুল মিনতি করছে। সাদিকুল ইসলাম, ফাল্গুনী টিভি, ধামরাই, ঢাকা।